ঝড় উঠেছে, পরিবর্তনের ঝড় উঠে গেছে। প্রধানমন্ত্রীর জনসভায় কাতারে কাতারে মানুষের ভিড়, উপচে পড়া ভিড়। আর তাই দেখে পিসি ভাইপোর মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন উল্টো পাল্টা বকতে শুরু করে দিয়েছেন। পরিবর্তন যে হচ্ছেই, প্রধানমন্ত্রী তার নিজের বক্তব্যেই জানিয়েছেন যে তিনি এই ভিড় দেখে একেবারে নিশ্চিত রাজ্যে পরিবর্তন আসছে। আর প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে এই ভিড় দেখে তৃণমূলের নেতা নেত্রীদের ঘুম উড়ে গেছে। সত্যি একেবারে ঘুম উড়ে গেছে। কারণ আজকে প্রধানমন্ত্রী তিনটে জনসভা করেছেন। একটা হচ্ছে পূর্ব বর্ধমানের কাটোয়া, আর একটা হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুর, আর একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে। তিনটে জনসভাতেই ছিল উপচে পড়া ভিড়। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যারা প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ, বা যারা এখনও এটাকে আপনারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেটা বলছিলাম, পরিবর্তনের ঝড় উঠে গেছে। পথে ঘাটে এমনি যেখানে যত আলোচনা হয়, সেখানে কিন্তু একটা জিনিসই যে মুডটা বোঝা যাচ্ছে, যে তারা সবাই পরিবর্তন চাইছে। যেখানেই আমি গেছি, আমি বিভিন্ন জায়গায়, আজকেও গেছিলাম, বারাসাতে গেছিলাম, ফিরলাম, তো যাদের সঙ্গে দেখা হলো, যেখানেই দাঁড়িয়েছি গাড়িতে, সব জায়গাতেই মানুষের ভেতরে একটা ক্ষোভ কাজ করছে। আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে এই প্রধানমন্ত্রীর জনসভায়। তিনটে জনসভা, একটা হচ্ছে কাটোয়া, তার উল্টো দিকে আবার মুর্শিদাবাদে, আর তারপরেই হচ্ছে দক্ষিণ দিনাজপুরে। তিনটে জনসভাতে ছিল উপচে পড়া ভিড়। কাটোয়ায় ছিল সকালের জনসভা। সেই জনসভার ভিড় দেখে প্রধানমন্ত্রী তো অবাক হয়ে গেছেন। অভিভূত শুধু নয়, অবাক হয়ে গেছেন। তিনি বলছেন যে আমার যে গুজরাট, সেই গুজরাটে সকালবেলা সভা করার কথা বললে আমি রাজি হই না, কারণ সকালবেলা মানুষ আসে না। কিন্তু এত মানুষ এসছে, আমি অবাক হয়ে যাচ্ছি। এই সভা থেকে বলে দেওয়া যায় যে রাজ্যে পরিবর্তন আসছেই। এরপর প্রধানমন্ত্রী যান মুর্শিদাবাদের জঙ্গিপুরে। সেখানেও উপচে পড়া ভিড়, কাতারে কাতারে মানুষের ভিড়। সেখানে সেই ভিড় দেখে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল নেতাদের ঘুম উড়ে যাচ্ছে। আরে ঘুম তো উড়ে যাচ্ছেই, কারণ তারা এখন এই ভিড় দেখে পাগল হয়ে গেছে। কারণ তাদের সভায় আর ভিড় হচ্ছে না, পিসি ভাইপোর সবাই কিন্তু ভিড় হচ্ছে না। ওই সামনের দিকে যে ছবি দেখানো হয়, সেই সামনের দিকেই কিছু মানুষ, পেছন দিকটা কিন্তু ফাঁকা থাকে। আর প্রধানমন্ত্রীর জনসভায় উপচে পড়া ভিড়। কুশমন্ডিতে, দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে প্রধানমন্ত্রী যে সভা ছিল, সেই সভাস্থলের বাইরে ছিল 3 গুণ লোক। রাস্তাঘাট পুরো ভর্তি ছিল। প্রধানমন্ত্রী বলছেন যে এই যে জনসভার যে জায়গাটা করা হয়েছে, সেটার থেকে 3 গুণ লোক তো দেখছি বাইরে রয়েছে। তো এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমতায় আসার পর সব পুষিয়ে দেব, রাজ্যের উন্নয়ন করে সব পুষিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী এদিন পরিষ্কার সেই কথাগুলো আবার তিনি প্রতিশ্রুতি দেন যে বিজেপি ক্ষমতায় এলে কি করবে। প্রধানমন্ত্রী এদিন পরিষ্কার জানিয়ে দেন, মা বোনেদের মাসে 3,000 টাকা করে দেওয়া হবে, এবং যে যুবক যুবতীদের রয়েছে বেকার, তাদের 3,000 টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী তো বিভিন্ন জনসভায় গিয়ে বলছেন বিজেপি এলে এই সমস্ত ভাতা বন্ধ হয়ে যাবে, বিজেপি বন্ধ করে দেবে। প্রধানমন্ত্রী গ্যারান্টি দেন যে তারা ক্ষমতায় এলে কোনো প্রকল্প বন্ধ হবে না। অর্থাৎ এই যে পিসি ভাইপো যে মিথ্যে কথা বলছেন যে বিজেপি এলে সব বন্ধ করে দেওয়া হবে, প্রধানমন্ত্রী সেটার গ্যারান্টি দেন। শুধু গ্যারান্টি নয়, এই ভাতা শুধু নয়, বিজেপি তো
কৃষকদেরও 6,000 টাকা করে আরও অতিরিক্ত ভাতার কথা ঘোষণা করে দিয়েছে। কেন্দ্রীয় সরকার দিচ্ছে 6,000, প্লাস রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে আরও 3,000, ফলে 9,000 টাকা করে ভাতা দেওয়া হবে। বিজেপি শুধু ভাতাতেই সীমাবদ্ধ নয়, সেটাও তারা পরিষ্কার বলে দিচ্ছেন যে কর্মসংস্থান, ভাতা দিলে তো চলবে না, কিন্তু প্রাথমিকভাবে মানুষের ওঠার জন্যে একটা সাহায্য দরকার, আর্থিক সাহায্য দরকার। সেই সাহায্যটা তারা 1,500 নয় 3,000 করে দেবেন। এবং পাশাপাশি এই রাজ্যে 4-4টে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, যেখানে কলকারখানা তৈরি হবে, শিল্প তৈরি হবে, বেকার যুবক যুবতীরা চাকরি পাবে। তার পাশাপাশি বেকার যুবক যুবতীরা তারা যাতে ব্যবসায় উদ্যোগী হয়, বাঙালিরা যাতে ব্যবসামুখী হতে পারে, তার জন্য তাদের লোন দেওয়া হবে। 10 লক্ষ টাকা করে তাদের লোন দেওয়া হবে, যেটা বিজেপির যে এই নির্বাচনী সংকল্পপত্র সেখানে বলাও হয়েছে। সেই কথাগুলোই প্রধানমন্ত্রী এবং অমিত শাহ আবার বলেন, এই যে 10 লক্ষ টাকা লোন দেওয়া হবে, সেই টাকার 5 লক্ষ টাকা কিন্তু শোধ করতে হবে না, বাকি 5 লক্ষ টাকা তারা কম সুদে ধীরে ধীরে শোধ করবেন। মানে বাঙালিদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের নির্ভর করে এতদিন ভোটে জিতে এসছে, মুসলিম ভোট ব্যাংকের উপর নির্ভর করে জিতে এসছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু বিজেপি একেবারে সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়েছে, চরম আঘাত এনে দিয়েছে। মা বোনেদের তারা 3,000 টাকা দেবে, তার উপরে আরও একটা অতিরিক্ত পাওনা, বিজেপি ক্ষমতায় এলে সরকারি বাস, তাতে মা বোনেরা সব বিনা পয়সায় চড়তে পারবেন, তাদের কোনো ভাড়া দিতে হবে না। এই রকম সুযোগ সুবিধার পাশাপাশি বাঙালি এবং বাংলাকে তোলার জন্যে তাদের স্বনির্ভরের ব্যবস্থা করবে, 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে, রাজ্যে শিল্প স্থাপন করবে। এই কথাগুলো বিজেপি কিন্তু বলছে। আর এর ফলে পিসি ভাইপোর মাথা ঘুরে গেছে। তাদের তো শুধু ভাতা প্রকল্প, ওই 105টা ভাতা প্রকল্প আছে, তাই তারা উল্টো পাল্টা বকতে শুরু করে দিয়েছে। পিসিমণি এখনও বলছেন যে বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস খেতে দেওয়া হয় না। তার উপর তিনি আজকে ঝাড়গ্রামে এক জনসভায় গিয়ে কি বলছে জানেন, যেটা মানে একটা তো উনিই বলতে পারেন, আর তিনি কেন বললেন সেটা মাথায় ঢুকছে না। তিনি এই মাছ মাংস নিষিদ্ধ করে দেওয়া হবে এইসব বলতে বলতে হঠাৎ তিনি বলেন বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়। অদ্ভুত কথা, বিজেপি নেতারাও গরুর মাংস খায়, এ কথা তিনি বলতে গেলেন কেন? আর এটা বিশ্বাস করবে কে? একবার বলছেন বিজেপি এলে মাছ মাংস খেতে দেবে না, আবার বিজেপি নেতারা গরুর মাংস খায়। মানে বিজেপির নেতারা গরুর মাংস খেতে যাবে কেন? তারা পাঁঠার মাংস তো খেতে পারে, অন্য মাংস তো তারা খেতে পারে। তিনি নির্দিষ্ট করে গরুর মাংস কথা বললেন। তাই যদি ধরে নিই, তাহলে তারা তো মাংসাশী, তাহলে তারা কেন মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে? আর প্রধানমন্ত্রী হলদিয়ার জনসভায় এসে বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে এই মাছ চাষের বিরাট সুযোগ রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ এগোতে পারছে না। কেন্দ্রের যে প্রকল্পের সুবিধা তা রাজ্য সরকার নিচ্ছে না, অথচ বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রচুর মাছ উৎপাদন হচ্ছে। এই বিহার মাছ উৎপাদনে পিছিয়ে ছিল, আজ তারা বিজেপি সেখানে ক্ষমতায় আসার পর মাছের উৎপাদন সেখানে ডবল হয়েছে, তারা মাছ রপ্তানি করছে। আসামেও বিজেপি সরকার, সেখানেও মাছের উৎপাদন ডবল হয়ে গেছে, মাছ তারা এখন রপ্তানি করছে। আর বাংলার মানুষ মাছ কিনে খাচ্ছে। কেন মাছ কিনে খেতে হবে? তো এই যখন বিজেপির সর্বভারতীয় নেতা, প্রধানমন্ত্রী বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এবং রাজ্য নেতারাও বলছেন, তখন কিন্তু মুখ্যমন্ত্রী এবং ভাইপো একটা মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। আসলে মুসলিম ভোটের একটা বড় অংশ তো তার থেকে সরে গেছে। তারপরে এসআইআরের ফলে
বিশাল অংশ সরে গেছে। এবার এসআইআর নিয়েও তারা মিথ্যে কথা রচনা করছে, বলছে যে 65% নাকি হিন্দুর নাম বাদ পড়েছে। আরে বাবা, 65% কি করে বাদ গেল? প্রথম পর্যায়ে যে নামগুলো বাদ গেছে সেই নামে তো সব মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার। সেই ভোটারের নাম তো এমনিতেই বাদ যাওয়া উচিত। তাহলে সেই নাম বাদ গেলে সেই হিন্দু না সেই মুসলমান, তাতে কি যায় আসে? কারণ সে তো বাদ যাওয়ার কথাই। আসলে ওই যে মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটার ছিল, তারা তো তাদেরই সম্পদ ছিল, কারণ এই সব নামে তো তারাই ভোট দিত। ফলে ওই নামটাকে এই যে শেষ পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে বিচার বিভাগীয় যে বিচারকরা যেটা করেছেন তার সঙ্গে 27 লাখ বাদ পড়ে গেছে, এইটাকে ধরে 91 লাখ হয়েছে। এই 91 লাখের ওরা শতাংশ হিসাব করছে। মিথ্যে কথাটাকে যে কিভাবে বলছে, এবং বিভিন্ন মিডিয়াও সেই কথাগুলো বলে যাচ্ছে যে 65% নাকি হিন্দুর নাম বাদ পড়েছে, তার কিন্তু নয়। অ্যাকচুয়াল নাম যেটা বাদ গেছে সেটা হচ্ছে 27 লক্ষ যারা জীবিত। বাকি যে 65 লক্ষ বাদ গেছিল তার মধ্যে 58 লক্ষ ছিল তো জীবিত নয়, মৃত ভোটার, স্থানান্তরিত, ডুপ্লিকেট। আর যে 5 লাখ তাদের নোটিশ ধরানো হয়েছিল, তারা হাজিরই হয়নি। ফলে সেটা তো বাদ যাবে। হিসাব করতে হবে 27 লক্ষ থেকে। 27 লক্ষে কিছু তো হিন্দু নাম আছেই, কিন্তু পিসি ভাইপো এইসব বলে হিন্দু ভোটারদের বিভ্রান্ত করতে চাইছে, এবং একইভাবে তারা ওই মাছ মাংস নিষিদ্ধ করবে বলে মানুষকে, হিন্দু ভোটারদের বিভ্রান্ত করতে চাইছে। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে মানুষকে কি আর এইভাবে ভুল বোঝানো যায়? তাছাড়া পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন রাজ্যে কাজ করে, বিজেপি শাসিত রাজ্যে কাজ করে, পরিযায়ী শ্রমিক হিসেবে তারা কাজ করে। তো তাদের সঙ্গে তো বাড়ির সম্পর্ক আছে। বাড়ির লোকেরা তো তাদের থেকে খবর পায় যে বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ কিনা। আসলে যেটা হয় সেটা হচ্ছে যেখানে ধর্মীয় স্থান, যেমন কেদার, বদ্রীনাথ, অযোধ্যা, এই সমস্ত এরকম যেসব ধর্মীয় স্থান আছে, তার আশেপাশে মাছ মাংস বিক্রি করা যায় না। সেটা তো আমাদের রাজ্যেও আছে, কিন্তু সেটাকেই তারা রং চড়িয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে। দিনের পর দিন মিথ্যে কথা বলছে। তারা ভাবছে মানুষ খুব বোকা। আসলে মানুষ খুব বোকা নয়। তারা বারবার বলছে যে বিজেপি এলে সমস্ত ভাতা বন্ধ করে দেওয়া হবে, কিন্তু বিজেপি বারবার বলছে যে তারা এলে কোনো কিছু বন্ধ হবে না, কারণ যে প্রকল্প চলছে সেগুলো চলতে থাকবে। উপরন্তু এই প্রকল্পের যে আর্থিক পরিমাণ সেটাও তারা বাড়িয়ে দিচ্ছে। আসলে পিসি ভাইপো এখন কি করবে বুঝতে পারছে না। এসআইআরটা হাত থেকে চলে গেছে, এখন ভাইপো আবার বলতে শুরু করে দিয়েছে তারা যদি ক্ষমতায় আসে এই যাদের নাম বাদ গেছে তাদের নাম নাকি তুলে দেবে। তোমরা তো এখনই তুলতে পারলে না, তোমরা সুপ্রিম কোর্টে গিয়েও তুলতে পারলে না, তাহলে নতুন করে কি করে আবার তাদের নাম তুলবে? আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো আবার অন্যরকম ভয় দেখাতে শুরু করেছেন। যেহেতু এসআইআরটা হাত থেকে বেরিয়ে গেছে, তিনি এখন বলছেন এসআইআর তো হচ্ছে, এরপরে হবে এনআরসি। এনআরসিতে সব মানুষকে দেশের বাইরে পাঠিয়ে দেবে। আবার মানুষকে ভয়। আসলে উন্নয়ন তো কিছু হয়নি, কিছু ভাতার প্রকল্প হয়েছে। মানুষ এখন চাকরি চাইছে, তারা ভাতা চাইছে না। তারা প্রকাশ্যে বলছে আমাদের চাকরি দাও, এই 1,500 টাকা দিয়ে সংসার তো চলবে না। ফলে চাকরি চাইছে। মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে আছেন। তাই একদিকে প্রধানমন্ত্রী অমিত শাহের সভায় যখন উপচে পড়া ভিড়, তখন পিসি ভাইপোর সভায় কিন্তু ভিড় নেই। সেই সভার পেছন দিক পুরো ফাঁকা, চেয়ার ফাঁকা। আর তাই দেখে তাদের পুরো পাগলের মতো অবস্থা। আর সেই পাগল অবস্থা থেকে যা পারছে মিথ্যে কথা বলছে, ভুল ভাল বকে যাচ্ছে, মুখ দিয়ে অশালীন শব্দ বের করছে। কিন্তু বাংলার মানুষ যা মুড বোঝা যাচ্ছে, জনসভায় ভিড় দেখে যা বোঝা যাচ্ছে, এবার
কিন্তু আর পিসি ভাইপোকে ফেরত আর আনবে না। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। নমস্কার।